এদিকে তাকান, বাদশা হারুনুর রশিদের নাম শুনছেন? কারা কারা শুনছেন? আতোটা মাশাআল্লাহ, হাত নামান। বাদশা হারুনুর রশিদ ঐতিহাসিকগণের বক্তব্য, আবার হাদিস বানায়েন না, কোরআন বানায়েন না। ঐতিহাসিকগণের বক্তব্য শুধুমাত্র বাদশা হারুনুর রশিদ, যার নামটা এখনো স্বর্ণ করে সোনার করে মানুষ শ্রদ্ধা করে স্মরণ করে। বাদশা হারুনুর রশিদ যৌবন বয়সে রাষ্ট্রের বাগদাদের প্রেসিডেন্ট ছিলেন। বাদশা হারুনুর রশিদ বাগদাদের সমস্ত কার্যক্রম সমস্ত কিছু পরিচালনা করার পরেও বাদশা হারুনুর রশিদ রাত্রে 100 রাকাত নফল নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। বাদশা হারুনুর রশিদ একদিন ঘর থেকে বের হলেন গভীর রজনীতে। যখন বাদশা হারুনুর রশিদ পল্লাপাড়া মহল্লায় রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একটা ঘর থেকে গুনগুন গুনগুন শব্দটা, একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। কথাটা বলে শেষ করবে। বাদশা হারুনুর রশিদ কান্নার আওয়াজ শুনে ঘরের যে ভেড়া আছে, ঘরের বেড়ার কাছে গিয়ে কানের মধ্যে কানটা লাগালেন। দেখতে একটা মহিলা মানুষের কান্নার আওয়াজ। গভীর রজনীতে তাহাজ্জুদের সময় এই মহিলাটা দোয়া করতেছে, না আল্লাহ, আমি তোমার কাছে বিশেষ করে 3টা আবদার করতে চাই। কয়টা? 3টা আবদার। 5 মিনিটে শেষ করব। 3টা আবদার করতে চাই। আবদারটা কি? আয় আল্লাহ, আমি তোমার কাছে প্রথমত আবদার করতে চাই, যে আবদারটা হচ্ছে, আমার যে রাজ্য আছে বাগদাদের যে প্রেসিডেন্ট আছে হারুনুর রশিদের নাবালেক একটা বাচ্চা আছে। আয় আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করি, নাবালেক বাচ্চাটা যে আছে এটা তুমি অল্প দিনের মধ্যেই তোমার কাছে উঠায় নাও। কি আশ্চর্য না? বাগদাদের প্রেসিডেন্ট বাদশা হারুন নিজ কানে শুনতেছেন, তার ছেলে উঠায় নেওয়ার জন্য, তার ছেলে যেন মৃত্যুবরণ করে এই দোয়া করতেছে মহিলা। বাদশা আশ্চর্য হয়ে বললেন, কে রে মহিলা, এত বড় সাহস? মহিলা আবার দ্বিতীয়বার ডাক দিয়ে বলতেছেন, হায় আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে কাকুতি মিনতি করতেছি। আমার 2 নাম্বার আরজ হচ্ছে, অত্র এলাকাতে যতগুলা মুয়াজ্জিন আছে প্রত্যেকটা মুয়াজ্জিন যেন এক একটা ওয়াক্তে একটা আযান দিয়ে মুয়াজ্জিনটা যেন মৃত্যুবরণ করে। 3 নাম্বার হচ্ছে কি? 3 নম্বরে করে যদি লক্ষ্য করেন, 3 নম্বর হচ্ছে, আয় আল্লাহ, তোমার কাছে 3য় নম্বর যে দোয়াটা, এই এলাকার মধ্যে, অত্র এলাকার মধ্যে, বাগদাদ এলাকার মধ্যে যতগুলা ইমাম সাহেব আছে প্রত্যেকটা ইমাম সাহেবের হায়াত তুমি বৃদ্ধি করে দাও। বাদশা আশ্চর্য হয়ে বললেন। সকালবেলা গোয়েন্দা বিভাগ পাঠালেন। রাত্রে 12টা-1টার সময় গুনগুন করে একটা মহিলার আওয়াজ শুনতে পেরেছিলাম। মহিলাটাকে ধরে আমার সামনে, আমার দরজার সামনে হাজির করো। বাদশা হারুনুর রশিদের সামনে গিয়ে হাজির হয়ে গেল। বাদশা হারুন ডাক দিয়ে বলতেছেন, মা, তুমি কি আজকে গভীর রজনীতে 3টা দোয়া করছো? বলে হ্যাঁ করেছি। কেন করেছো? বলে এই জন্য করেছি। আপনি কি শুনতে চান? বলে হ্যাঁ শুনতে চাই। তোমার তো সাহস কম না, তুমি কি জানো নাকি কার বিরুদ্ধে তুমি দোয়া করেছো? বলে হ্যাঁ অবশ্যই জানি। আপনার সন্তান ছোট্ট যে একটা নাবালেক বাচ্চা আছে, বাচ্চাটা আছে, বাচ্চার বিরুদ্ধে আমি কথা বলছি, বাচ্চাটাকে যেন আপনার কাছ থেকে নিয়ে যাই। মা, আমার বাচ্চা কি তোমার সাথে কোনো ধরনের বেয়াদবি করছে কিনা? বলে না, করে নাই। বেয়াদবি করে নাই, কেন তুমি দোয়া করলা? 2 নাম্বার দোয়া করতে শুনলাম, 2 নাম্বার দোয়া করতে শুনলাম প্রতি ওয়াক্তে যেন একজন করে মুয়াজ্জিন মারা যায়। কারণ কি? বললে এটারও কারণ আছে। 3 নম্বর হচ্ছে, প্রতিটা মসজিদের ইমাম সাহেবের হায়াত যেন বৃদ্ধি হয়ে যায়। কারণ কি? বলে এটার কারণ আছে। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, আমি রাত্রে তাহাজ্জুদের পরে এই দোয়াগুলা করেছিলাম। তাহাজ্জুদের সময় কে কারা আপনার কানের মধ্যে এগুলো সত্য কথাগুলো পৌঁছিয়ে দিয়েছে? বাদশা হারুন ডাক দিয়ে বলতেছেন, কেউ পৌঁছায় নাই, কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি নিজেই সাক্ষী, নিজেই সাক্ষী, নিজেই সাক্ষী, আমি নিজ কানে শুনেছি। এবার বলো না দেখি প্রথম শর্তটা। এবার ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাদশা, ভালো করে আপনি
আপনি কান পেতে শুনে রাখেন। আমার জানা মতে ঐতিহাসিক গণের বক্তব্য অনুযায়ী যা শুনতে পারলাম, আপনি একজন নেকপরায়ণ বাদশা। আমি এই জন্য দোয়া করেছি আপনার সন্তানটা যেন মারা যায়। আমি হাদিসের মুখে শুনেছি, উলামায়ে কেরামদের মুখে শুনেছি, কোন মানুষের বাচ্চা যদি ছোট অবস্থায় মারা যায়, নাবালেগ অবস্থায় মারা যায়, ওই নাবালেগ বাচ্চাটা কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে মানুষগুলাদেরকে জান্নাতে নিয়ে যাবে, বাপগুলাদেরকে জান্নাতে নিয়ে যাবে, মাগুলাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমি চাচ্ছি আপনার মতো একটা ভালো মানুষ আপনি যেন নির্দোষে নির্দ্বিধায় জান্নাতে যেতে পারেন। এই জন্য আপনার বাচ্চাটা দুনিয়া থেকে উঠে যাক, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। 2 নম্বর কথা হচ্ছে, কেন বললেন একজন মুয়াজ্জিন মারা যাবে? হাদিস শরীফের ভিতরে আছে, আল মুআজ্জিনুনা তালুন নাসি আনাকিহিম, মুয়াজ্জিনগণ কিয়ামতের ময়দানে উঁচু উঁচু মাথা নিয়ে উঠবেন, জান্নাতের অধিকারী হবেন। জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার কথা হচ্ছে, ইমাম সাহেবদের জন্য আমি হায়াত বৃদ্ধির কথা বলেছি। মুয়াজ্জিনের কথা একটু রয়ে গেছে। চিন্তা করলেন কেন মুয়াজ্জিনের জন্য এই দোয়া করলাম? যে আমার চিন্তা হলো প্রতি ওয়াক্তে যদি কয়েকজন করে মসজিদের মুয়াজ্জিন বাড়ে, একজন করে মরতে থাকে, এক এক করে দেখা গেছে সমাজের অধিকাংশ মানুষ মুয়াজ্জিন হয়ে জান্নাতে চলে যাবে। 3 নাম্বার বিষয় হচ্ছে, কেন বললাম যে ইমাম সাহেবের হায়াত বৃদ্ধি হোক? আমি লক্ষ্য করে দেখলাম 100-র মধ্যে 98% ইমাম সাহেবেরা মুখের মধ্যে তালা দিয়ে রাখে, হক কথা বলতে চাই না। এই জন্য চিন্তা করে দেখলাম তারা যদি মরতে শুরু করে তাহলে তারা জাহান্নামে যাবে। এই জন্য দোয়া করলাম তাদের জন্য, তারা যেন তওবা করে কবরের পথে যাত্রী হইতে পারে। জোরে করো সুবহানাল্লাহ। যে কথাগুলা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে উপস্থাপন করেছি, বলবে বলে মাফ করবেন। আসলে এমনিতেও ক্লান্ত, আপনারা তো একদিন, আমরা তো প্রতিদিন, মনে চায় না কথা বলার। যদি কোনো ভুল কথা বলে থাকি আল্লাহর রাস্তে ক্ষমা চাই, আল্লাহ যেন ক্ষমা করেন। যদি কোনো বিষয় শিক্ষণীয় আমলের কোনো বিষয় থেকে থাকে, যে কথাগুলো বললাম